এবারে হাদিসকে বিশ্বাস করবেন না করবেন এদিকে এসে বলেন যে না আমার কেমন লাগছে। আমি কি আমার বাবার কথা বানিয়ে বললাম? হাদিস। বাংলাদেশে আপনি ৭৩টা দলই মিলান, যেই দলে পাবেন যে এরা কোরআন কর্মসূচি দিয়েছে কায়েম করার, ওখানে যদি না থেকে যেখানে কোরআনের কর্মসূচি নেই, মনে করছেন এটা আমার বাবা বানিয়েছে আমার দাদা বানিয়েছে, তাই কি? ওখানে আপনার ভালো হওয়ার নিয়ত থাকা যাবে না, তাহলে আপনাকে গোমরা বানাবে, খারাপ বানাবে কে? ওয়াজ হয়ে গেছে না? এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে এমন জোরে দুইটা দেব না, সব বুঝে ফেলবে। বাংলায় বলার পরেও বলে যে আমরা বুঝি না। কি আশ্চর্য গো! নাম ধরে ধরে বলা লাগবে আপনাদের। বলেন আপনি ৭৩টা দল বাংলাদেশে এখন ধর্মীয় এবং জেনারেল মিলে, যেই দলের কর্মসূচিতে কোরআন কায়েমের কথা লেখা আছে, ওটা যদি আমার বাবাও তৈরি করে আমি আসি, না করলেও আসি, কারণ নির্দেশ আল্লাহ এবং রাসূলের। আর এর বাইরে যাবেন, যতই ভালো হওয়ার নিয়ত আপনার থাক, আপনাকে খারাপ বানিয়ে দেবে আল্লাহ সরাসরি নিজে। এজন্য আদাল্লাহুল্লাহ, এখানে ফাইল কর্তা আল্লাহ সরাসরি নিজে। আমার হাদিসটা পড়লে খুব ভয় হয়, বাংলাদেশে বহু মানুষকে আল্লাহ নিজে গোমরা বানিয়ে দিচ্ছে, কারণ এই হাদিস শোনার পরও তারা ফিরতে চায় না। এক কথা বলেন কেন? আজকে খুলনার মানুষেরা একটা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া যাবে না, সেই দলে কোরআন নেই, ওই দল যদি আমার বাবা প্রতিষ্ঠা করে ওই দলে আমি আর নেই। কারা কারা পারবে এই সিদ্ধান্ত নিতে? দেখি লিল্লাহে তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? ওই যে হইলো, তোলেন। তাকবীর আর লাগবে না ভাই, তাকবীর লাগবে না, মাহফিল হয়ে গেছে। এরপরে যদি বলেন হুজুর না আপনি কথা বলেন, আমি কি কথা বলবো? মাহফিল তো শেষ। এইটা মেনে নিলে সামনে আপনি মাওলানা মতিউর রহমান নিজামীর মতো মানুষ দেখতে পাবেন। এইটা মেনে নিলে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের মতো মানুষ দেখতে পাবেন, যাদের ৪ আনা দুর্নীতি এই ৫ বছরের ভেতরে পাওয়া যায়নি। আর এগুলো বাদ দিয়ে দেখেন, আরে ভাই আমি বাংলায় বলছি, আপনার মন খারাপ হোক আর খুশি হোক ওটা আমার দেখার দরকার নেই, যেটা পেয়েছি সেটা বলছি। ৫ বছরে লোক বাড়ি বানায় ৬২০টা। কয়দিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, ড্রাইভারের বাড়ি 12টা না, এই ৬২০টা। আপনি চিন্তা করেন স্যার, আমি ওই যে হোটেলে যেয়ে উঠলাম, নিচে একটু নেমেছি, একটু চা মা খাবো বলি, ও আল্লাহ, নিচে নেমে দেখে 2 শয়তান বসে চা খাচ্ছে। কি গো হুজুর, আপনার আগেই পালিয়েছি। আপনি আগেই পালালেন কেন? আপনার না ৬২০টা বাড়ি, ওই চট্টগ্রামে বাড়ি ওইটা। আপনি তো আমার মনে হয় এই 9 মাস যদি থাকতো আরো 200 বাড়ি বানাতো। আপনাদের অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাহেবের বাড়ি বাংলাদেশে কয়টা? এক বাড়ি থাকার সময় পায় না। আর ওই শয়তানরা ৬২০টা বাড়ি বানিয়েছে গো আল্লাহ। দেখে জিবরাইলের সাথে লাইন ছিল এদের। আগামীতে এরকম সুযোগ আর কেউ যেন না পায়। অনেকে এই সুযোগ নেওয়ার জন্য বিভিন্ন রকমের ধান্দা খুলতেছে। তারা কিচ্ছু চায় না। কি চান? নির্বাচন চাই। আরে ভাই, নির্বাচন তো আমরা চাই। সংস্কার না করে নির্বাচন দিলে ওই আগে যা ছিল দিনের ভোট রাতে ওইটাই হবে আবার। আর ওইটা হলে কি হবে? আমি যে আয়াত পড়েছিলাম এইটা হবে। কি হবে? এরপরের আয়াতে আছে, ভালো করে শুনবেন, আশার একটা সঞ্চার পাবেন। নাকি বলবো না? আল্লাহ পাক বলেন অবশ্যই কষ্টের সাথে সুখ। আল্লাহ কিন্তু কষ্টের পরে বলেন নাই, কষ্টের সাথে। এই জন্য উসরুন এ শব্দের আগে আল্লাহ মা দিয়েছেন, এর সামনে আল্লাহ আলিফ লাম লাগিয়ে দিয়েছেন। একটু ভালো করে খেয়াল করেন, আলেম যারা আছে তাদেরকে বলছে আল্লাহ কেন কষ্টের সাথে সাথে ইসরা দিলেন সুখ, কিন্তু সুখের আগে আলিফ লাম আল্লাহ দেয়নি? দিয়েছে? আলেম যারা আছেন কোনদিন এভাবে আপনি ভাবেননি? আমি যতগুলো তাফসীর মিলিয়েছিলাম আমিও পাইনি। পরবর্তীতে জনাব এটিএম আজহারুল ইসলাম জেলখানার ভেতরে আমার একটা বই পড়তে দিয়েছিল, ঋণ এবং
ঋণের পরে শব্দটা আমার মনে আসছে না। এরকম একটা বই ওনাকে পড়লাম, পড়ে এই বিষয়টা ওই দিন আমি ক্লিয়ার হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মা দেওয়ার আগে কেন আলিফ লাম দিয়েছেন? মার পরে পরে আলিফ লাম দিয়ে কষ্টটাকে আল্লাহ মারেফা নির্দিষ্ট করে দিলেন। কিন্তু ইসরা, এই যে সুখের কথা বলতে গিয়ে আমার আল্লাহ কিন্তু আর আলিফ লাম দেয়নি। মুফাসসিরিন ইকরাম বিশেষ করে ফি জিলালিল কোরআনের সাইয়্যিদ কুতুব জানাতে চেয়েছেন, দুনিয়ার ময়দানে কেউ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে, কয়টা? আপনি যদি তিনটা কারণে একটা কষ্ট সহ্য করে থাকেন দুনিয়ায়, মাস্ট বি আপনার জীবনে আমার আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা সুখ শান্তি একেবারে সাথে সাথে রেডি করে রেখেছেন। আমি আবার বলছি, কারণ আল্লাহ নিজে আবার বলেছেন ইন্না মাআল উসরি ইসরা,